হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখব আমরা আমাদের বাড়িতে যে টিউবওয়েলার ব্যাটারিগুলো চালাই, ছোট বড় যে কোনো ব্যাটারি, এগুলো অনেক সময় ডাউন হয়ে যায়, মোটে চার্জ নিতে চায় না। তো এই চার্জ নিতে না চাইলে আমরা কি করে চার্জ তুলতে পারি, এটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো প্রথমে আমরা মাল্টিমিটারের কাঁটাটা আমরা 20 ভোল্টে রাখবো এবং আমরা ব্যাটারিটার ভোল্টেজ মেপে নেব। তো নেগেটিভ টার্মিনালে আমরা নেগেটিভটা রাখবো এবং পজিটিভে পজিটিভ রাখবো, রেখে আমরা দেখে নেব আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিতে লগভগ 2.89 ভোল্ট আছে, মানে 3 ভোল্টের আশপাশ। তো আমরা ব্যাটারির প্রত্যেকটা মুখ খুলে নেব এবং খুলে নেওয়ার পর আমরা আমাদের ব্যাটারির যে গ্র্যাভিটিটা চেক করব গ্র্যাভিটি মিটার দিয়ে। তো ব্যাটারির জলের গ্র্যাভিটিটা আমরা একবার চেক করে নেব। তো গ্র্যাভিটি চেক করার সময় আমরা দেখে নেব আমাদের গ্র্যাভিটি মিটার দ্বারা। যদি আমরা গ্র্যাভিটি চেক করে দেখতে পাই যে 1200-র নিচে আমাদের গ্রাফ নেমে গেছে, মানে পুরো লাল হয়ে গেছে আমাদের গ্রাফ, তো আমরা আমাদের ব্যাটারির জলটা চেঞ্জ করব, 1220 যুক্ত জলটা আমরা ইউজ করব। তো আমরা গ্র্যাভিটি চেক করে দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারির একেবারে গ্র্যাভিটি নেই জলে। তো আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত জল আমরা আমাদের ব্যাটারিতে অ্যাড করব। তো এভাবে আমরা প্রতিটা সেল চেক করব এবং প্রতিটা সেল চেক করে আমরা আমাদের ব্যাটারিতে দেখতে পেয়েছি যে কোনো সেলেই গ্রাফ নেই, সব সেলেই গ্রাফ নেমে আছে। তো আমরা আমাদের ব্যাটারিতে 1220 গ্র্যাভিটি যুক্ত জলটা আমরা আমাদের ব্যাটারিতে ইউজ করব। তো আমরা আমাদের ব্যাটারিতে 1220 গ্র্যাভিটির জল দেওয়ার পর আমরা এরকম একটা ট্রান্সফরমার জোগাড় করে নেব। তো যাদের ট্রান্সফরমার নেই তাদের জন্য একটা আলাদা পদ্ধতি আছে, সেটা একটু পরেই বলছি। তো এটা হলো 12-0-12 ট্রান্সফরমার। এটার কানেকশান আশা করি সবাই জানে, তবুও আমি একবার বলে দিই। তো এই যে দুটো টার্মিনাল দুই পাশে, এই দুটো হলো 24 ভোল্ট দেবে এবং মিডিলেরটা এবং যে কোনো একটা সাইডেরটা সেটা হলো 12 ভোল্ট প্রডিউস করবে। তো আমরা প্রথমে আমাদের ট্রান্সফরমারে আমরা লাইনটা দেব এবং দিয়ে দেখব কীরকম অ্যাম্পিয়ার নিচ্ছে। প্রথমে সিরিজ লাইনে দেব আমরা লাইনটা দিয়ে ফ্ল্যাশ করব। তো দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সফরমার থেকে খুব অ্যাম্পিয়ার, অনেক বেশি অ্যাম্পিয়ার দিচ্ছে। তো এবার আমরা ডাইরেক্ট লাইনটা দেব আমাদের ট্রান্সফরমারে। তো ডাইরেক্ট লাইন দেওয়ার পর আমরা একবার ফ্ল্যাশ করে দেখাবো কেমন অ্যাম্পিয়ার দিচ্ছে। তো দেখে নিন কেমন অ্যাম্পিয়ার দিচ্ছে। তো আমরা ফ্ল্যাশ করে দেখালাম আমরা আমাদের ট্রান্সফরমার থেকে কেমন অ্যাম্পিয়ার পাচ্ছি। তো এরপরে আমাদের যে ট্রান্সফরমারের 24 ভোল্টের দুটো লিড, এই লিড আমরা আমাদের ব্যাটারিতে ডাইরেক্ট দেব। এটা এখন এসি ভোল্টই আছে, কেননা এতে কোনো রেকটিফায়ার অ্যাড করা নেই। তো আমরা রেকটিফায়ার ছাড়া ডাইরেক্ট এসি ভোল্টটাই দেব। তো আমরা এভাবে প্রথমে 6 থেকে 10 মিনিট এভাবে দিয়ে রাখবো, দিয়ে দেখব যে আমাদের ব্যাটারির ভিতর থেকে যখন জল বাষ্প হয়ে বেরোবে তখন ভাববো আমাদের ব্যাটারিটা হিট হচ্ছে। তো অনেকেই বলে থাকেন আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেলে, অনেকেই বলে থাকেন যে ব্যাটারিটা হিট দিতে হবে। তো এভাবেই হিট দিতে হয়। তো আমরা এভাবে প্রথমে 6 থেকে 10 মিনিট দেব এবং তারপরে 5 থেকে 6 মিনিট এবং তারপরে 2 থেকে 4 মিনিট দেব। তো এভাবে আমরা ব্যাটারির সেলটাকে হিট করব এবং হিট করে সেলগুলোকে জাগিয়ে তুলব। আর যাদের কাছে এরকম ধরনের বড় ট্রান্সফরমার নেই তাদের কাছে নিশ্চয়ই এরকম ধরনের সোলার আছে। তো এই সোলার প্যানেলের পজিটিভ পয়েন্টটা আমরা ব্যাটারির নেগেটিভে লাগাবো এবং নেগেটিভ পয়েন্টটা আমরা ব্যাটারির পজিটিভে লাগাবো। লাগানোর ফলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাটারিটা ধীরে ধীরে হিট হচ্ছে। তো আমরা সেম প্রসেসে আমরা ব্যাটারিটাকেও একইভাবে হিট করব। আর যাদের কাছে সোলার প্যানেল নেই তাদেরকে আর একটা অন্য ব্যাটারি জোগাড় করতে হবে যেটার অ্যাম্পিয়ার খুব ভালো। তো ওই ব্যাটারির পজিটিভ টার্মিনালটা আমাদের পুরানো যে খারাপ হওয়া ব্যাটারি, এই ব্যাটারির নেগেটিভে লাগাতে হবে এবং নেগেটিভটা পজিটিভে লাগাতে হবে এবং সেম প্রসেস ফলো করতে হবে। এবার আমরা আমাদের ট্রান্সফরমারের দিকে চলে আসব। আমরা আমাদের ট্রান্সফরমারের জন্য এরকম একটা ব্রিজ রেকটিফায়ার নেব। ব্রিজ রেকটিফায়ার আশা করি সবাই বানাতে জানে। তো এই সাদা যেই দুটো মুখ আছে এই দুটো হলো আমাদের পজিটিভ, আর যে কালো মুখ দুটো আছে এটা হলো নেগেটিভ। তো আমরা আমাদের ব্যাটারিকে এবার ফ্ল্যাশ চার্জ দেবো, মানে ডাইরেক্ট 24 ভোল্ট ডিসি দেবো। তো এর জন্য আমরা ব্রিজ রেকটিফায়ারটা একটু অন্যরকমভাবে বানিয়ে আমাদের ট্রান্সফরমারে অ্যাড করেছি।
এবং আমরা ডাইরেক্ট 24 ভোল্ট এরকমভাবে কিছুক্ষণ ধরবো আবার ছাড়বো, মানে এটাকে ফ্ল্যাশ চার্জ বলা হয়। মানে ব্যাটারি সেলগুলোকে ঝাটকা দিয়ে দিয়ে জাগাতে হবে এভাবে। তো সবশেষে আমরা আমাদের ট্রান্সফরমারের 12 ভোল্টের লাইনে আমরা রেকটিফায়ার যোগ করে দিয়েছি এবং আমাদের ব্যাটারিকে 18 ঘন্টা বা 15 ঘন্টার জন্য আমরা বসিয়ে রাখবো আমাদের ব্যাটারিকে ট্রান্সফরমারে। তো আমাদের ব্যাটারিটা 7 থেকে 8 ঘন্টা চার্জ হওয়ার পর আমরা ব্যাটারিটাকে চেক করে দেখছি আমাদের ব্যাটারিটা চার্জ কতটা নিতে পারলো। তো আমরা ব্যাটারিটাকে চার্জে বসিয়েছিলাম সন্ধ্যা 6টা থেকে 7টার সময় এবং এখন রাত 1:15 এখন আমরা দেখছি আমাদের ব্যাটারিতে 12.13 ভোল্ট। তো যে কোনো কাজ মনোযোগ সহকারে পরিশ্রমের সাথে করলে অবশ্যই ফল পাওয়া যায়। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই আমরা শেষ করলাম। তো এরকম ধরনের ব্যাটারি রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আপনি কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশানে এবং আপনি আপনার মতামত জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশানে। তো এরকম ধরনের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।